नमस्कार बंधुरा आपनारा देखছেন लेखाझोका और आज আমরা আলোচনা করব ভারতের মহাকাশ সংস্থা ইসরোর উত্থান থেকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মহাকাশ সংস্থা হয়ে ওঠার কাহিনী সম্বন্ধে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. We have ignition. हम वो हिंदुस्तानी है ना जो हर परिस्थिति में जीना जानते हैं, बैलगाड़ी पे लेकिन हम कभी रुके नहीं और ना ही हम किसी दूसरे पे मतलब दूसरे से चिढ़ रहे थे या नहीं। हमें पता था कि आज नहीं तो कल हमारी मेहनत रंग लाएगी। ভারতে মহাকাশ গবেষণার উন্নয়নের মূল ভিত্তি স্থাপন হয়েছিল 1960-এর দশকে। সেই সময় ভারতের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের একটি দল ডক্টর বিক্রম সারাভাইয়ের নেতৃত্বে মহাকাশ গবেষণার সম্ভাবনা ও প্রয়োজনীয়তা নিয়ে গবেষণা শুরু করেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রতিষ্ঠার আগে মহাকাশ প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য প্রচেষ্টা ও কর্মসূচি চালু হয়েছিল। ডক্টর বিক্রম সারাভাই, যিনি ভারতের মহাকাশ গবেষণার জনক হিসেবে পরিচিত, এই উদ্যোগে মূল চালিকা শক্তি ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে মহাকাশ প্রযুক্তি ভারতের মতো উন্নয়নশীল দেশের জন্য এক গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে। 1962 সালে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবার সঙ্গে মিলে ডক্টর সারাভাই ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ INCOSPAR প্রতিষ্ঠা করেন। এটি ইসরোর পূর্বসূরি সংস্থা হিসাবে কাজ শুরু করে। ভারতের মহাকাশ কর্মসূচি বর্তমান সময়ে বিশ্বের অন্যতম বৃহৎ এবং সফল মহাকাশ কর্মসূচিগুলির একটি। তবে শুরুর দিনগুলো ছিল সংগ্রামের, উদ্ভাবনের এবং সীমাবদ্ধ সম্পদে অসাধারণ সাফল্যের গল্প। এই যাত্রা শুরু হয়েছিল একটি ছোট্ট গ্রাম থেকে, যার নাম থুম্বা, যা পরবর্তীতে ভারতের মহাকাশ গবেষণার প্রাণকেন্দ্র হয়ে ওঠে। ভারতের প্রথম মহাকাশ কেন্দ্র স্থাপন করা হয়েছিল কেরালার থুম্বা নামক একটি ছোট গ্রামে। এখানে থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন প্রতিষ্ঠিত হয়। 1963 সালের 21শে নভেম্বর ভারতের প্রথম রকেট নাইক অ্যাপাচি উৎক্ষেপিত হয় থুম্বা থেকে। এই ছোট রকেটটি একটি মেট্রোলজিক্যাল পেলোড বহন করেছিল এবং এটি ছিল ভারতের মহাকাশ অভিযানের প্রথম পদক্ষেপ। জানা যায় সেই সময় টাকার অভাবে এই রকেটের অংশবিশেষ সাইকেলে বহন করে আনা হয়েছিল উৎক্ষেপণ কেন্দ্রে এবং সেগুলোকে অ্যাসেম্বল করেছিল বিজ্ঞানীরা নিজেরা। থুম্বা থেকে প্রথম রকেট উৎক্ষেপণের পর ভারতের মহাকাশ কর্মসূচি দ্রুত এগিয়ে যেতে থাকে। 1965 সালে ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়। ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 1969 সালের 15ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত নেহেরু এবং ডক্টর বিক্রম সারাভাইয়ের উদ্যোগে। এর মূল উদ্দেশ্য ছিল দেশের জন্য স্বাধীন মহাকাশ গবেষণা ও প্রযুক্তির উন্নয়ন। ডক্টর বিক্রম সারাভাই ইসরোর প্রথম চেয়ারম্যান হন এবং তার নেতৃত্বে ইসরো বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু করে। ইসরোর প্রতিষ্ঠা প্রধান উদ্দেশ্য ছিল মহাকাশ প্রযুক্তির মাধ্যমে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করা। ইসরোর প্রথম বড় প্রকল্প ছিল স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট SITE, যা 1975-76 সালে পরিচালিত হয়। এই প্রকল্পের মাধ্যমে ভারতের গ্রামীণ এলাকায় টেলিভিশনের মাধ্যমে শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করা হয়। এরপর 1975 সালে ভারত তার প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করে। এটি ছিল ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি অন্যতম বড় সাফল্য। 1975 সালের 19শে এপ্রিল ভারত তার প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করে। এই দিনটি ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে একটি মাইল ফলক হয়ে আছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই উপগ্রহটি নির্মাণ করে এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বায়কনুর কসমোড্রোম থেকে এটি উৎক্ষেপণ করা হয়। আর্যভট্ট উপগ্রহটি ভারতের প্রাচীন গণিতজ্ঞ জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টের নামে নামকরণ করা হয়, যা ভারতীয় জ্ঞান বিজ্ঞানের ইতিহাসকে সম্মান জানানোর একটা প্রচেষ্টা ছিল। আর্যভট্টের ওজন ছিল 360 কিলোগ্রাম এবং এটি ছিল একটি 26 পার্শ্বীয়
বহুভুজাকৃতি উপগ্রহ। এর প্রাথমিক লক্ষ্য ছিল মহাকাশ গবেষণায় নতুন প্রযুক্তির পরীক্ষা করা, সৌর ভৌতিক পরীক্ষা চালানো এবং এক্স রে এবং সোলার ফিজিক্স নিয়ে গবেষণা করা। এই উপগ্রহ বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি সংযোজিত ছিল, যা মহাকাশে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে সক্ষম ছিল। 1975 সালের 19 এপ্রিল আর্যভট্ট উপগ্রহটি সোভিয়েত লঞ্চ ভেহিকেল কসমস 3-এর মাধ্যমে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর উপগ্রহটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে এবং এটি থেকে তথ্য সংগ্রহ শুরু হয়। তবে উৎক্ষেপণের 5 দিনের মধ্যেই বৈদ্যুতিক ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরেও আর্যভট্ট প্রাথমিক পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছিল। এরপর আরও একাধিক স্যাটেলাইট লঞ্চ করে ভারত, যার মাধ্যমে ভারত মহাকাশ গবেষণার ক্ষেত্রে সুদৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত হয়। ভাস্কর 1979 সালে উৎক্ষেপিত ভাস্কর 1 উপগ্রহটি ভারতের প্রথম ভূ সংস্থান ও রিমোট সেন্সিং উপগ্রহ ছিল। এটি ভারতের মহাকাশ গবেষণায় নতুন দিক উন্মোচন করে এবং ভূতাত্ত্বিক ও কৃষি গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোহিণী সিরিজ 1980 থেকে 1994। ভারতের স্বনির্মিত উৎক্ষেপণ যান SLV-3 এর মাধ্যমে 1980 সালে উৎক্ষেপিত রোহিণী সিরিজের উপগ্রহগুলি দেশের মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সিরিজের উপগ্রহগুলি মূলত আর্থ অবজারভেশন এবং আবহাওয়া সম্পর্কিত তথ্য সংগ্রহে ব্যবহৃত হতো। ইনস্যাট সিরিজ 1983। ইনস্যাট ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট সিরিজের উপগ্রহগুলি ভারতের যোগাযোগ, টেলিভিশন সম্প্রচার এবং আবহাওয়া পর্যবেক্ষণে বিপ্লব ঘটিয়েছিল। 1983 সালের প্রথম ইনস্যাট 1B উৎক্ষেপণের মাধ্যমে এই সিরিজের সূচনা হয়। ইনস্যাট উপগ্রহগুলি দেশের যোগাযোগ ব্যবস্থাকে একটি নতুন উচ্চতায় উন্নীত করে। PSLV 1993। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল PSLVর প্রথম সফল উৎক্ষেপণ 1993 সালে হয়। PSLV ভারতকে একটি নির্ভরযোগ্য উৎক্ষেপণ যান সরবরাহ করেছে, যা বিশ্বের বিভিন্ন দেশের উপগ্রহ উৎক্ষেপণে ব্যবহৃত হয়। 1999 সালে PSLV C2 মিশনের মাধ্যমে প্রথমবারের মতন 3টি উপগ্রহ ইন্ডিয়ান, কোরিয়ান এবং জার্মান উৎক্ষেপিত হয়, যা আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় ভারতের অবস্থানকে সুদৃঢ় করে। আধুনিক যুগে GSLV নামে একটি নতুন স্যাটেলাইট লঞ্চিং ভেহিকেল লঞ্চ করেছে ভারত, যেটা 2001 সালে লঞ্চ করা হয়। জিও সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এর প্রথম সফল উৎক্ষেপণ 2001 সালে হয়। GSLV ভারতের জিও সিনক্রোনাস কক্ষপথে উপগ্রহ উৎক্ষেপণের ক্ষমতা বৃদ্ধি করেছে। 2014 সালে GSLV Mark III এর সফল উৎক্ষেপণের মাধ্যমে ভারত ভারী স্যাটেলাইট উৎক্ষেপণে নতুন দিগন্তের উন্মোচন করে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর গত কয়েক দশকে অর্জিত অনবদ্য সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হল চন্দ্রযান এবং মঙ্গলযান মিশন। এই মিশনগুলি শুধুমাত্র ভারতের মহাকাশ গবেষণাকে এক নতুন উচ্চতায় পৌঁছেছে তা নয়, বরং বিশ্বের অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থাগুলির কাছেও একটি বিরাট সাফল্য হিসাবে পরিগণিত হয়েছে। চন্দ্রযান 1 ছিল ভারতের প্রথম চন্দ্র মিশন, যা 22 অক্টোবর 2008 সালে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। এই মিশনের প্রধান উদ্দেশ্য ছিল চাঁদের পৃষ্ঠ ও তার রাসায়নিক গঠন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। চন্দ্রযান 1 মিশনের মূল লক্ষ্য ছিল চন্দ্র পৃষ্ঠের মানচিত্র প্রস্তুত করা, চাঁদের খনিজ সম্পদের সমীক্ষা করা, চাঁদের মেরু অঞ্চলে জলের অস্তিত্ব পরীক্ষা করা। এই মিশনের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য হল চাঁদের মেরু অঞ্চলে জলের অণুর অস্তিত্ব প্রমাণিত হওয়া। এই সাফল্য বিশ্বজুড়ে প্রশংসা অর্জন করেছে এবং ভারতের মহাকাশ গবেষণাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। চন্দ্রযান 2 মিশনটি 22 জুলাই 2019 সালে উৎক্ষেপণ করা হয়েছিল।
এই মিশনের প্রধান উদ্দেশ্য ছিল চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা এবং সেখানে বিস্তারিত অনুসন্ধান চালানো। চন্দ্রযান 2 এর মূল অংশগুলি ছিল অরবিটার, যা চাঁদের কক্ষপথে ঘুরে চাঁদের পৃষ্ঠের ছবি সংগ্রহ করবে, বিক্রম ল্যান্ডার, যা চাঁদের পৃষ্ঠে অবতরণ করার কথা ছিল, প্রজ্ঞান রোভার, যা চাঁদের পৃষ্ঠে চলাফেরা করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করবে। যদিও বিক্রম ল্যান্ডার সফলভাবে অবতরণ করতে পারেনি, তবু অরবিটার এখনও সফলভাবে চাঁদের কক্ষপথে কাজ করছে এবং মূল্যবান তথ্য পাঠাচ্ছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর উদ্যোগে চন্দ্রযান 3 মিশনটি চাঁদে ভারতের তৃতীয় মিশন। এই মিশনের প্রধান লক্ষ্য ছিল চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করা এবং সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পরিচালনা করা। চন্দ্রযান 2 মিশনের আংশিক সফলতার পর, যেখানে অরবিটার সফলভাবে কক্ষপথে স্থাপন হলেও বিক্রম ল্যান্ডার তাদের পৃষ্ঠে অবতরণ করতে ব্যর্থ হয়, তাই ইসরো চন্দ্রযান 3 মিশন পরিকল্পনা করে। চন্দ্রযান 3 মিশনের মূল লক্ষ্য ছিল চাঁদের দক্ষিণ মেরুতে একটি সুনির্দিষ্ট স্থানে ল্যান্ডার অবতরণ করানো, চাঁদের পৃষ্ঠে রোভার মোতায়েন করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করা, চাঁদের পৃষ্ঠের খনিজ গঠন এবং ভূতাত্ত্বিক ও ভূগোল সম্পর্কে তথ্য সংগ্রহ করা। চন্দ্রযান 3 মিশনের 2টি প্রধান উপাদান ছিল। ল্যান্ডারটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে এবং সেখান থেকে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতির মাধ্যমে তথ্য সংগ্রহ করবে। এটি বিক্রম ল্যান্ডারের উন্নত সংস্করণ ছিল, যেখানে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল যাতে নিরাপদে অবতরণ সুনিশ্চিত করা যায়। দ্বিতীয় ছিল রোভার। প্রজ্ঞান রোভার চাঁদের পৃষ্ঠে চলাফেরা করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করবে এবং রোভারের মূল লক্ষ্য ছিল চাঁদের পৃষ্ঠ থেকে মাটির নমুনা সংগ্রহ করা এবং সেখানকার খনিজ সম্পদের সমীক্ষা করা। 14 জুলাই 2023-এ লঞ্চ হওয়া স্পেসক্রাফট 23 আগস্ট 2023-এ চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করে। এই মিশনের মাধ্যমে ভারত প্রথম কোনো দেশ হিসাবে চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে অবতরণ করে ইতিহাস রচনা করে এবং বিশ্বের সফলতম মহাকাশ সংস্থার তালিকায় ইসরো নিজের নাম সুপ্রতিষ্ঠিত করে। মঙ্গলযান, যা মঙ্গল অরবিটার মিশন নামেও পরিচিত, ছিল ভারতের প্রথম আন্তঃগ্রহ মিশন। এটি 5 নভেম্বর 2013 সালে উৎক্ষেপণ করা হয় এবং 24 সেপ্টেম্বর 2014 সালে সফলভাবে মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করে। মঙ্গলযান মিশনের প্রধান উদ্দেশ্য ছিল মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করা, মঙ্গল গ্রহের পৃষ্ঠ এবং তার বায়ুমণ্ডল সম্পর্কে তথ্য সংগ্রহ করা, মঙ্গল গ্রহে মিথেন গ্যাসের অস্তিত্ব পরীক্ষা করা। মঙ্গলযান মিশনের উল্লেখযোগ্য সাফল্য হল তা কম খরচে সফল হওয়া। এই মিশনের মোট খরচ ছিল প্রায় 74 মিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বের অন্যান্য মঙ্গল মিশনের তুলনায় অনেক কম। শত প্রতিকূলতা পার করে পাওয়া এই সাফল্য ভারতকে বিশ্বের প্রথম দেশ হিসাবে প্রথম চেষ্টায় মঙ্গল গ্রহে পৌঁছানোর গৌরব এনে দেয়। আগামীতে আরও একাধিক ভবিষ্যৎ প্রজেক্টের পরিকল্পনা ইসরো করেছে, যেগুলো ইসরোকে সাফল্যের এক আলাদা মাত্রা এনে দেবে, যেমন গগনযান মিশন। গগনযান মিশন ইসরোর প্রথম মানব ও মহাকাশ মিশন। এই মিশনের মাধ্যমে ইসরো 2024 সালেই প্রথম ভারতীয় নভোচারীকে মহাকাশে পাঠাবে নিজের টেকনোলজি ব্যবহার করে। এটি ইসরোর জন্য একটি বড় মাইলফলক হবে এবং ভারতের মহাকাশ কার্যক্রমকে নতুন উচ্চতায় পৌঁছবে। মঙ্গলায়ন 2 মিশন ইসরোর দ্বিতীয় মঙ্গল অভিযান। এই মিশনের মাধ্যমে ইসরো মঙ্গল গ্রহের পৃষ্ঠ এবং বায়ুমণ্ডল সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করার পরিকল্পনা করেছে। এই মিশনটি মঙ্গল গ্রহের ভূতত্ত্ব এবং জলবায়ু পরিবর্তনের উপর গবেষণা করবে। শুক্র মিশন ইসরো শুক্র গ্রহের দিকে একটি গবেষণা মিশন পরিকল্পনা করেছে। এই মিশনের মাধ্যমে শুক্র গ্রহের বায়ুমণ্ডল, ভূতত্ত্ব এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে তথ্য সংগ্রহ করা হবে। শুক্র মিশনটি ইসরোর আন্তঃগ্রহ গবেষণার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এসএসএলভি মিশন ইসরো একটি নতুন ক্ষুদ্র স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এসএসএলভি উন্নয়ন করেছে, যা ছোট স্যাটেলাইটগুলির দ্রুত এবং অর্থনৈতিকভাবে উৎক্ষেপণ করতে সক্ষম হবে। এই মিশনটি বাণিজ্যিক
মহাকাশ উৎক্ষেপণ ক্ষেত্রে ইসরোর প্রতিযোগিতামূলক সক্ষমতাকে বৃদ্ধি করবে। পর্যবেক্ষণ স্যাটেলাইট মিশন। ইসরো পর্যবেক্ষণ স্যাটেলাইট মিশনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন পরিবেশগত এবং আবহাওয়ার বিষয়ক তথ্য সংগ্রহ করেছে। এই স্যাটেলাইটগুলি কৃষি, বনায়ন, জলসম্পদ ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইসরো তার সাফল্য এবং উচ্চাকাঙ্ক্ষী মিশনের মাধ্যমে ভারতীয় মহাকাশ কার্যক্রমে ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। যে ভারতের মহাকাশ গবেষকদের একসময় টাকার অভাবে সাইকেলে করে রকেটের অংশবিশেষ বহন করতে হতো, সেই ভারত আজ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মহাকাশ গবেষণা সংস্থার মালিক। এটা আমাদের প্রতিটি ভারতবাসীর জন্য একটা গর্বের বিষয়। সাম্প্রতিক বছরগুলিতে ইসরোর বিভিন্ন উল্লেখযোগ্য প্রকল্পগুলি মহাকাশ গবেষণায় ভারতের স্থান আরও দৃঢ় করেছে। ভবিষ্যতের উচ্চাকাঙ্ক্ষী মিশনগুলি ইসরোর গবেষণার ক্ষেত্রকে আরও বিস্তৃত করবে এবং বৈজ্ঞানিক সম্প্রদায়কে নতুন নতুন তথ্য সরবরাহ করবে। ইসরোর এই উন্নয়নগুলি শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং ভবিষ্যতে আরও সফলতা অর্জন করবে বলে আশা করা যায়।